স্বাগতম নন্দিনী কিচেন রেসিপিতে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো তাল দিয়ে ভুট্টা পিঠা। পিঠাটা কীভাবে বানায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। ভালো লাগে লাইক শেয়ার করে দিন। আর যেসব বন্ধুরা ইউটিউবে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে আর দেখেন পেজটাকে ফলো করে পাশেই থাকেন, বেশি বেশি শেয়ার করে দিন। বৃষ্টির মধ্যে ভিডিও করতেছি, তাহলে চলে এবার রান্না করে চলে যাই। পিঠাটা কীভাবে বানাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখি। বৃষ্টি সকালে সকালে রান্নাটা শুরু করে দেবো, পিঠাটা বানাইবে। আপনারা দেখুন কীভাবে পিঠাটা বানায় তাল দিয়ে। তাহলে চলেন রান্না করে চলে যাই, আর বৃষ্টিতে ভিজা কাম নাই। আজকে ভুট্টা পিঠা বানাবো। উপকরণ যা যা লাগবে: এক বাটি তাল, এক বাটি নারকেল, এক বাটি ময়দা আর দুধ। এবার তালটা দিয়ে দিব, তালের ভুট্টা পিঠা বানাবো। দু চামচ দিলে মিঠা হয়ে যাবে, বেশি লাগবে না। তাল দিয়ে যে কোনো পিঠা বানাইবে তাহলে প্রথম একটা অনেক সুন্দর সেন্ট বাইরেছে, গেরানটা অনেক ভালো। আর এক বাটি ময়দা দিয়ে দিব। আপনারা চাইলে চালের গুঁড়া দাও বানাইতে পারবেন। এবার দেবো পরিমাণ মতো লবণ। পিঠার ডোটা হয়ে গেছে, বা নামাই নিব। এবার একটু ঠান্ডা করে নিব। ভুট্টা পিঠা বানাতে নারকেল লাগবে, নারকেলটা এবার পুরটা বানাই নিব। নারকেলটা দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। দুই চামচ চিনি দিয়ে দিছি, আর অল্প একটু খেজুরের গুড়ের রস দিয়ে দিব। খেজুরের রস পিঠাটা খাইতে ভালো লাগবে। পিঠাটা খেজুরের গুড়ের গেরান আসবে। নারকেলের পুরটা হয়ে গেছে, ঠান্ডা করে নিব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে মেখে নিব। ময়দাটা ভালো করে মাখাই নিয়েছি, এবার লিচি কেটে নিব। এরকম শক্ত শক্ত করে মাখাই নেবেন, কতটা সুন্দর হয়েছে। ছোট ছোট করে লিচি কেটে নিব।
লিচি হয়েছে, এবার 7টা নারকেলের লাড়ুর মতো বানিয়ে নিব 7টা। এবার আমি পিঠাটা ডিজাইন করে নেব। এবারে এভাবে দাগটা দিয়ে দেব। এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। এভাবে ডিজাইনটা ভালো করে সুন্দর করে দিবেন। সবগুলা পিঠাই হয়ে গেছে, এবার আমি পিঠাগুলো ডিজাইন করে নিব। ডিজাইনটা শুধু বাকি আছে। ছোটো বাটিটা 1 বাটি ময়দা নিছি, পরিমাণ মতো লবণ, গ্রিন ফুড কালারটা দিয়ে দিব। আপনারা চাইলে পালং শাক দিতে পারেন, আমার তো নাই তাই আমি কালারটাই দিলাম। ময়দাটা আমার ছানা হয়ে গেছে, এবার লিচি কেটে নিব ছোট ছোট করে। পিঠা পিঠা সমান হয়ে গেছে, সমান করে নিতে হবে। এবারে আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি, এবার রুটিটা মাঝখান দিয়ে কেটে নিব। এবার একটু উল্টাই দেব। হয়ে গেল আমার একটা ভুট্টা পিঠা। এইভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব। এইগুলো আমার ভুট্টা পিঠা, কতটা সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এভাবে বাড়িতে বানিয়ে নেবেন। সবগুলা পিঠা আমার হয়ে গেছে। চুলায় জল বসাই দিয়েছি, পিঠাগুলো এবার ভাপে দিয়ে দিব।
পিঠাগুলো আমার বাপ হয়ে গেছে, এবার উঠাই নিব।